ইসরায়েলের তুমুল লড়াইয়ের মধ্যে হঠাৎ করে শান্তির বার্তা। দেশ দুটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ বিষয়ে তেহরান ও তেল আবিব থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি। সত্যি যুদ্ধবিরতিতে রাজি হয়ে থাকলে পক্ষ দুটির মধ্যে 12 দিনের উত্তেজনাকর যুদ্ধের অবসান ঘটবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি বলেছেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইসরায়েলের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বার্তা দেওয়া হয়। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসরায়েল শর্ত সাপেক্ষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। শর্ত হলো, ইরানকে ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে হবে। ইসরায়েলের দেওয়া এই শর্তে ইরান সম্মত হয়েছে। এ খবর ছড়ানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কিছু বলেনি ইরান, অনেকটাই চুপ দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়ে আরাকচি বলেন, ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে রাখি না। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।